শেখ হাসিনার ১.৫ দশকে ৬ শতাধিক গুম, অপেক্ষার প্রহর গুনছেন স্বজনেরা। কমছেই না ভোজ্য তেল, চিনির দাম, মাছ মুরগির বাজারও চড়া। ধীর গতিতে বন্যার উন্নতি, চাঁদপুরে এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের ২১ সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে যাদের বিনা কারণে আটক বা গুম করে রাখা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। আর যেন বিচার বহির্ভূত হত্যা, আটক বা গুম না হয় সে দাবিও ছিল তাদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সংগঠন মায়ের ডাক। প্রায় ১.৫ শতাধিক গুম হওয়া মানুষের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। অনতিবিলম্বে তাদের খুঁজে বের করে হস্তান্তরের দাবি জানিয়েছেন স্বজনরা। সেই সাথে দায়ীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের আকুতিও ছিল তাদের। আমার ভাইকে তারা তার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে র্যাব ও ডিবি এরকম পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওরা গাড়িতে উঠায়। তো গাড়িতে উঠানোর পরে তখন আমার ভাইয়ের আবার বন্ধু ছিল হচ্ছে যে তরিকুল ইসলাম জন্টু, দুজনকে উনাকে আবার গাড়িতে দেখতে পায় আমার ভাই। তো এরপর থেকে আর আমরা তার কোনো খোঁজ পাই না। আমি আমার স্বামীর কবে মৃত্যু দিবস বা আমার স্বামী মারা, আমি এখনো মানি না যে আমার স্বামী মারা গেছে। আমি এখনো অপেক্ষায় আছি, আমার স্বামী বেঁচে আছে, আসবে আমার স্বামী। কিন্তু আমার আজকে দেশ স্বাধীন হওয়ার পরও আমার স্বামীর এখন পর্যন্ত কোনো খবর আমরা পাই না। আমি চাই সোহেল এখন আমাদের মাঝে ফিরে আসুন। সব স্বাধীনতা সবাই যেরকম স্বাধীনতা উপভোগ করে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে গুম ব্যক্তিরা এখনও অসহনীয় চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে তাদের সহায়তায় সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গুম প্রতিরোধ দিবসে যৌথ বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা জানান, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও গুমের শিকার হওয়া ব্যক্তিরা নীরব থাকছেন, অনেকে অভিযোগও তুলে নিচ্ছেন। এ অবস্থায় আগামী বছর ১৫ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড কংগ্রেস অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস সম্মেলনে গুম প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। ২০১০ সাল থেকে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। দেশের বাজার ব্যবস্থা ধ্বংসের বড় কারিগর ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। নিত্যপণ্যের বাজারকে সঁপে দিয়েছেন এস আলম সহ বিতর্কিত ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে। ভোক্তারা এখন অসহায়। বাণিজ্যের আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে টিপু মুনশির আমলে। বিস্তারিত জানাচ্ছেন রাজীব জামান। সেটা তো আমি খবর জানি না। টিপু মুনশি রাজনীতিবিদের মুখোশে একজন পুরোদস্তর ব্যবসায়ী। ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় এলে বাণিজ্যমন্ত্রী হন টিপু মুনশি। মন্ত্রী হয়ে ভোক্তাদের কথা ভাবেননি তিনি, নির্লজ্জভাবে সাফাই গিয়েছেন ব্যবসায়ীদের পক্ষে। সিন্ডিকেটের কথা বলা হয়, এ কথা ঠিক। বড় বড় গ্রুপগুলাই একসাথে অনেক বেশি ব্যবসা করেন, আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা যাদের জেলে ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। তার আমলেই আমদানি নির্ভর নিত্যপণ্যের বাজার নিম্নবিত্তের নাগালের প্রায় বাইরে চলে যায়। এস আলম সহ দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপের সিন্ডিকেটে ঢুকে পড়েন তিনি। এই সিন্ডিকেটের কাছ থেকেই টিসিবির জন্য অস্বাভাবিক দামে তেল, চিনি, ডাল কেনার একের পর এক চুক্তি হয় সরকারের সাথে। লুটপাট হয় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা। লুণ্ঠিত অর্থের বড় অংশ পান শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। ট্রিগার টিপাটা তো ইজি, এবার গুলি একবার বেরিয়ে গেলে তো জানা যাবে না। টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী থাকাকালে বাণিজ্যের আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরেই রপ্তানি আয়ের $12 বিলিয়ন দেশে আসেনি।
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,40,000 কোটি টাকা। শেখ পরিবারের যোগসাজশেই এই অর্থ পাচার হয়েছে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি। টিপু মুন্সি নিত্যপণ্যের বাজারে যে আগুন লাগিয়ে গেছেন এখনও নিয়ন্ত্রণে আসেনি। খাদ্য মূল্যস্ফীতি এখন 14%-এরও বেশি। সক্রিয় আছে সিন্ডিকেটও, যা ভাঙার চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বাংলাদেশ ভোক্তা অধিদপ্তর থেকে ঊর্ধ্বতন দায়িত্বশীল এসেছে বাজার মনিটরিং করার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। রাজীব জামান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ক্ষমতার দাপটে শুধু বিরোধী দল নয়, নিজ দলের নেতাকর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দখল, চাঁদাবাজি আর টিসিবির পণ্য লুট করে কামিয়েছেন হাজার কোটি টাকা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি যা আপনাকে দিলে আমি কবরস্থানে জায়গা নেই, আমি কোথায় যাব? কথা না, আমি জমি সোজা করব, আমাকে দাও। আমি বলি আমি দিব না, আমি গাছ লাগাবো। তখনও জোর করি দখল করে নিয়ে গেছে। এমন মুন্সিয়ানা দেখেই স্থানীয়দের জায়গা দখল করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও প্রভাবশালী নেতা টিপু মুন্সি। গোপালগঞ্জের বাসিন্দা টিপু মুন্সি একসময় পরিবার নিয়ে চলে যান রংপুরে। সদরের পীরগাছায় টিনের চালাঘরে শুরু করেন বসবাস। এক পর্যায়ে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ম্যাজিকের মতোই পাল্টে যায় তার জীবন। 2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো হন সংসদ সদস্য। এরপর থেকেই রংপুরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন টিপু মুন্সি। 2014, 18 ও 24 সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে হন সংসদ সদস্য। দুদফায় বসেন বাণিজ্য মন্ত্রণালয়ের চেয়ারে। পীরগাছায় ক্যাডার বাহিনী তৈরি করে চাঁদাবাজি আর জমি দখলে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন টিপু মুন্সি। টিসিবির পণ্য কেনার নামেও চালাতেন কমিশন বাণিজ্য। প্রভাব খাটিয়ে নগরের নবদিগঞ্জ ও মধুপুরে তৈরি করেছেন দুটি বিশাল কোল্ড স্টোরেজ। স্থানীয়দের জমি দখল নিয়ে ছেলে অপু মুন্সির নামে গড়েছেন ক্যান্সার হাসপাতাল। নগর জুড়ে নামে বেনামে কিনেছেন বেশ কয়েকটি ফ্ল্যাট। ঢাকায় প্লট ফ্ল্যাট ছাড়াও বিদেশে আছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ওই যে ক্যান্সার হাসপাতাল দিল, এখানে স্টোর দিছে। টিপু মুন্সি রংপুরের বিভিন্ন এলাকায় জমি দখল করেছে। রংপুর 4 আসনের জনগণ তাকে কখনোই ভোট দেননি, সে নিজে নিজে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়াতেও টিপু মুন্সি ছিলেন সিদ্ধহস্ত। দুর্নীতির মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা তারা টাকার মালিক হয়েছে। টিপু মুন্সি গ্রেফতার হওয়ায় উল্লিখিত এলাকার মানুষ তার অবৈধ সম্পদ জব্দ করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানুষকে জিম্মি করে রক্ত শুষে খাওয়া এই টিপু মুন্সির ফাঁসি নিশ্চিত করার জন্য রংপুরের মানুষের সোচ্চার হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কমছে না সয়াবিন তেল ও চিনির দাম। দোকানিরা এজন্য ডলারের বিপরীতে টাকার দরপতনকে দায়ী করলেও ভোক্তারা দায় চাপাচ্ছেন সিন্ডিকেটের উপর। এদিকে সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে মাছ ও মুরগির দামও। মেহেদি হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে 2023 সালের 31 জুলাই প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম ছিল 1135 মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে 31 জুলাই 2024 এসে সেই সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন 1079 ডলার। অন্যদিকে খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি কেজি চিনি এখন বিক্রি হচ্ছে 44 সেন্ট বা 52 টাকায়। অথচ এই দুটি পণ্যই দেশের বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন মিল মালিকরা না কমানোয় তারা দাম কমাতে পারছেন না। কোম্পানিগুলো এখনো আগে যে রেটে সেই রেটে আমাদেরকে মাল দিচ্ছে, তেমন কিছু কমে নেই। আমাদের তো ওইখান থেকে যদি ছাড় দেয় তখন তো বাজারে সব জায়গায় থেকে রেট কম হয়ে যাবে। ক্রেতারা বলছেন এ দুটি পণ্যের বাজার গুটি কয়েক কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছে, তাই তারা ইচ্ছে মতো মুনাফা লুটছে। ইন্টারন্যাশনাল মার্কেটে যাই হোক না কেন আমাদের এখানে দাম কখনোই কমে না, আর যদি বাড়ে সঙ্গে সঙ্গে ওই দিনই বাড়ে, কিন্তু যদি কমে তখন অনেক ধরনের অজুহাত। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে খানিকটা বেড়েছে মাছের দাম। গত সপ্তাহে এই সপ্তাহে একটু মাছের দাম কেজিতে 100 টাকা বাড়ছে, যে ওই বন্যার কারণে মানে পানির কারণে মাছ কম ধরা পড়ে। মুরগির দামও বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা করে। গত এক সপ্তাহ থেকে আজ পর্যন্ত কেজিতে ব্রয়লার মুরগি 5 টাকা বাড়ছে আর কক মুরগি 10 টাকা বাড়ছে। তবে সবজির দামে নেই পরিবর্তন। ধুন্দুল 60 টাকা, করলা 60 টাকা, কাঁকড়া 60 টাকা,
শসা হলো 40 টাকা, বেগুন ছিল 80 টাকা, আজকে 70 টাকা, ঠিক আছে, শসা কেজি 50 টাকা। পেঁয়াজ রসুন আদার দামও অপরিবর্তিতই আছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের প্রায় সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি কমছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী নোয়াখালী ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে, রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ধাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়, রোডে গাড়ি দাঁড়ায় যায়। নোয়াখালীতে বন্যা কবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। পৌর আশ্রয় কেন্দ্রে প্রতিদিন 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও 6 সেন্টিমিটার কমলেও এখনও 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকায় পানি সংগঠন সংস্থা ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের 8 উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকট সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেখছেন 21 দুপুরের সংবাদ। শুরু হয়েছে 21 টেলিভিশনের 2 দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন। এতে অংশগ্রহণ করেছেন দেশের সব জেলা ও উপজেলার প্রতিনিধিরা। 21 টেলিভিশন ভবনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান সম্পাদক ও বার্তা প্রধান রাশেদ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন, চিফ রিপোর্টার দীপু সারোয়ার এবং প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান মেজর নাসিম হোসেন অবসরপ্রাপ্ত। এই সম্মেলনের মাধ্যমে প্রতিনিধিরা নতুন উদ্যমে 21-এর চেতনায় গণমানুষের কথা তুলে আনবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্বোধনী সেশনের বক্তারা। আর এই সাথেই শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেখ হাসিনার 1.5 দশকে 6 শতাধিক গুম, অপেক্ষা প্রহর গুনছেন স্বজনেরা। কমছে না ভোজ্য তেল, চিনির দাম, মাছ মুরগির বাজারও চড়া। ধীর গতিতে বন্যার উন্নতি, চাঁদপুরে এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।